আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও আপনারা যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বিগত চাকরির পরীক্ষাতে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল এরকম বাছাই করা কয়েকটি খুবই ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন আজকের ভিডিওতে আমরা সমাধান করব। প্রথম প্রশ্নটা আসছিল আপনার হচ্ছে যে জীবন বীমা কর্পোরেশন 2021 সালে এই প্রশ্নটা আসছিল, ডোন্ট গো ফার, দূরে যেও না, ডোন্ট গো ফার। ফার কোন পার্টস অফ স্পিচ সেটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। এই ফার এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কিভাবে অ্যাডভার্ব হলো দেখেন, ডোন্ট গো ফার, গো ফার, গো হচ্ছে একটা ভার্ব। এখন এই যে যাওয়া ভার্ব, এই ভার্বকে মডিফাই করছে, ভার্বকে বর্ণনা করছে। আপনি বলতে পারেন যে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে। যেতে নিষেধ করা হয়েছে, কোথায় যেতে নিষেধ করা হয়েছে? দূরে। সো এই ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে ফার। সো এই জন্য এই ভার্বের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে এই ফারটা আপনার অ্যাডভার্ব হয়ে গেছে। দ্যাটস ইট। 2 নম্বর প্রশ্নটা আসছিল আপনার কারিগরি শিক্ষা অধিদপ্তর 2021 সালে 2 নম্বর প্রশ্ন আসছিল, দ্য ম্যান ইজ অ্যাফ্রাইড অফ দ্য ডগ। অ্যাফ্রাইড কোন পার্টস অফ স্পিচ? অ্যাফ্রাইড শব্দের অর্থ হচ্ছে ভীত। কে ভীত? দ্য ম্যান। সো এই যে দ্য ম্যান, এই লোকটা ভীত। এই ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে বা ম্যান এর আপনার হচ্ছে অবস্থা বোঝাচ্ছে। সো নাউন, ম্যান হচ্ছে নাউন, নাউনের অবস্থা বোঝাচ্ছে। নাউনের বা প্রোনাউনের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝালে সেটা অ্যাডজেক্টিভ। সো নাউনের অবস্থা বোঝাচ্ছে অ্যাফ্রাইড, যে লোকটা কেমন, লোকটার অবস্থা কি, লোকটা ভীত। সো এই জন্য এটা হচ্ছে অ্যাফ্রাইড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। 3 নম্বর প্রশ্ন আসছিল 42তম বিসিএস আসছিল 3 নম্বর প্রশ্ন, গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। ফলিং কোন পার্টস অফ স্পিচ? দেখেন স্টার কিন্তু একটা নাউন, স্টার তারা, এটা হচ্ছে একটা নাম। সো এটা হচ্ছে নাউন। এখন এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে তারাটা কেমন, তারাটার অবস্থা বর্ণনা করতেছে। তারাটা কেমন? ফলিং মানে হচ্ছে পড়ন্ত একটা তারা, যে তারাটা ছুটে পড়তেছে, ফলিং স্টার। ফলিং স্টার মানে হচ্ছে পড়ন্ত তারা। সো এই নাউনের অবস্থা বর্ণনা করতেছে, ফলিং স্টারের অবস্থা বর্ণনা করতেছে, এই জন্য এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছেন। 4 নম্বর প্রশ্ন আসছিল 41তম বিসিএস আসছিল 4 নম্বর প্রশ্নটা, হুজ দ্যাট। দ্যাট কোন পার্টস অফ স্পিচ? দেখেন আমরা বলতেছি যে ওইটা কে, হুজ দ্যাট মানে দ্যাট কোন পার্টস অফ স্পিচ। তাহলে ওই দ্যাট একটা এমন একটা লোক, এমন একটা মেয়ে বা এমন একটা ছেলে যাকে আমরা চিনি না বিদায় তার নামটা আমরা বলতে পারতেছি না। আমরা বলতেছি যে ওইটা কে, তার মানে ওই নামের পরিবর্তে তার যে নাম আছে সেই নামের পরিবর্তে আমরা বলতেছি যে ওইটা কে, দ্যাট মানে ওই লোকের পরিবর্তে আমরা বলতেছি দ্যাট। সো এই দ্যাটটা হচ্ছে ওই নামের পরিবর্তে ইউজ হয়েছে। নামের পরিবর্তে যা ইউজ করা হয় সেটা হচ্ছে প্রনাউন। নাউনের পরিবর্তে যা ইউজ করা হয় সেটা প্রনাউন। কারেক্ট অ্যান্সার এটা। 5 নম্বর প্রশ্ন আসছিল 41তম বিসিএস এ 5 নম্বর প্রশ্নটা আসছিল, আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবে মি। মানে আমি তোমাকে সাহায্য করব যদি তুমি আমাকে মেনে চলো। প্রোভাইডেড মানে হচ্ছে যদি, ইফ। প্রোভাইডেড শব্দের অর্থ যদি। তাহলে আপনারা জানেন যে যে ওয়ার্ড দুইটা নাউনকে, দুইটা প্রোনাউনকে, দুইটা অ্যাডজেক্টিভকে, দুইটা অ্যাডভার্বকে, দুইটা সেন্টেন্সকে, দুইটা ক্লজকে, দুইটা ফ্রেজকে, যে কোনো কিছু দুইটাকে যখন যুক্ত করবে তখন সেটা হবে কনজাংশন। দেখেন এইটা পুরা দুইটা সেন্টেন্সকে কিন্তু যুক্ত করছে। কিভাবে যুক্ত করছে? যদি আমি তোমাকে সাহায্য করব যদি, প্রোভাইডেড মানে যদি বা ইফ, আমি তোমাকে সাহায্য করব যদি তুমি আমাকে মান্য করো। তাহলে এইটা এবং এইটাকে যুক্ত করছে এই প্রোভাইডেড দিয়ে, ইফ দিয়া। সো প্রোভাইডেড হচ্ছে একটা কনজাংশন। কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আপনাদের সমস্যার কথা আপনারা কমেন্ট করে জানাবেন। এই 5টা যে বিগত সালের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেষের 3টা প্রশ্নই কিন্তু বিগত বিসিএস প্রশ্নগুলোতে বিসিএস এর কোশ্চেনে আসছিল। সো এই গুরুত্বপূর্ণ প্রশ্নের কোনো একটাও যদি আপনি না বুঝতে পারেন কমেন্ট করে জানান, আমি লাইভ ক্লাসে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করেন। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো অথবা সাবস্ক্রাইব করেন, কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।